নমস্কার। গতকালকে তোমরা লক্ষ্য করে দেখবে, গতকালকে আমি যে ট্যাক্সের TDS এর যে আলোচনাটা কন্টিনিউ করেছিলাম, গতকালের যে ক্লাসটা আমি করেছিলাম TDS এর, সেখানে আমি একটা কথা বলেছিলাম যে TDS কিন্তু যে কেউ কাটতে পারে না, মানে যে কেউ এলিজিবল নয় TDS ডিডাকশনের জন্য, বা যে কোনো ডিরেক্টর এলিজিবল নয় TDS ডিডাকশনের জন্য। এর জন্য কিছু ডকুমেন্টেশন তাদের থাকতে হবে, এর জন্য কিছু ভ্যালিড ডকুমেন্টেশন বলতে পারো বা ডকুমেন্টস হতে পারে। তার মধ্যে অন্যতম একটা টার্ম আমি ইউজ করেছিলাম, জাস্ট ইউজ করেছিলাম, কোনো এক্সপ্লেনেশন দিইনি। আজকে কিন্তু সেই টার্মটা, যেটা আর কি মেন ডকুমেন্ট, যেটা যেটা ম্যান্ডেটারি ফর TDS আর TCS ডিডাকশনস, বা TDS ডিডাকশন বা TDS চালানের ক্ষেত্রে, বা TDS চালানের ক্ষেত্রে, বা যখন আমরা TDS রিটার্ন যখন সাবমিট করবো সেই ক্ষেত্রে যে ডকুমেন্টেশন বা যে নাম্বারটা বা যে আইডেন্টিফিকেশন নাম্বারটা যেটা দরকার, সেটা হচ্ছে ট্যান। আমি ট্যান নিয়ে একটা কথা বলেছিলাম, জাস্ট আমি একটা ওভারভিউ দিয়েছিলাম, ওভারভিউ দিইনি, জাস্ট ট্যানই বলেছিলাম, কোনো এক্সপ্লেনেশন দিইনি। এটা আমি আলাদা ক্লাস করবো বলেছিলাম। তো আজকে আমি এই ট্যান নিয়ে আলোচনা করবো, যেটা ট্যান হচ্ছে ট্যাক্স ডিডাকশনস অ্যান্ড কালেকশন অ্যাকাউন্ট নাম্বার। ট্যাক্স ডিডাকশন অ্যান্ড কালেকশন অ্যাকাউন্ট নাম্বার, এর ফুল ফর্ম হচ্ছে, ট্যানের ফুল ফর্ম হচ্ছে ট্যাক্স ডিডাকশন অ্যান্ড কালেকশন অ্যাকাউন্ট নাম্বার, যেটা কিনা ম্যান্ডেটারি ফর TDS অর TCS ডিডাকশন। বোঝা গেল বন্ধুরা? যেটা ম্যান্ডেটারি TDS অর TCS ডিডাকশনস। তো এই ট্যানটা কি? ট্যান আমরা প্যান দেখেছি, প্যান কার্ড দেখেছি। প্যান হচ্ছে পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার। প্যান কার্ড যে কোনো ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে ম্যান্ডেটারি, এটা প্যান। তেমনি TDS এর ডিডাকশনের ক্ষেত্রে ট্যানটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, যে ডিডাক্টর তার জন্য। ডিরেক্টরের একটা আইডেন্টিফাইড বা ইউনিক নাম্বার থাকবে, সেটা ডেজিগনেট করা হবে তাকে, তার জন্য তাকে অ্যাপ্লাই করতে হবে তার আগে। সেইটা হলো ট্যান, এবং এই ট্যান নাম্বার না থাকলে সে কিন্তু কোনো TDS কিন্তু কাটতে পারবে না কোনো স্পেসিফিক পেমেন্টের উপর। এর ডেফিনেটলি এর কোনো এর এক্সেপশনাল ব্যাপারও আছে, সেগুলো নিয়ে আমি এখন আসবো না, আমি জেনারেল ব্যাপারটা নিয়ে আলোচনা করব। তো ট্যান কাকে বলে? হোয়াট ইজ ট্যান? The TAN is a tax deduction and collection account number. The full form of TAN is the tax deduction and collection account number, which is তোমরা যদি নোট ডাউন করো তাহলে নোট ডাউন করতে পারো, আমি আস্তে আস্তে বলছি। which is a 10-digit alphanumeric number issued by the income tax department or IT department to all the persons responsible for collecting or deducting tax. To all the persons responsible for collecting or deducting tax. ঠিক আছে, আমি যেটা একটু আগে বললাম। এর সেকশন নাম্বারটা কি? এর সেকশন নাম্বার হচ্ছে আন্ডার সেকশন 203A, সেকশন নাম্বার ইনকাম ট্যাক্স অ্যাক্টের যে সেকশনটা, যে সেকশনে এইটিকে compulsory করা হয়েছে for quoting the TAN when the deductor will deduct the TDS from any kind of payments for specific kind of payments, which has been or which is listed under Income Tax Act, which payments or which income are listed under Income Tax Act. সেটার সেকশনটা কি? 203A. Under section 203A of Income Tax Act 1961, it is compulsory to quote TAN. It is compulsory to quote, or it is compulsory to mention, or it is compulsory to write, or it is compulsory to quote TAN on all TDS or TCS returns, on TDS or on all TDS or TCS returns. Fine. এবার আমি যদি বলি হু শুড অ্যাপ্লাই ফর ট্যান, এখানে আমি তো এর আগে তো বলেই দিলাম কারা ট্যান অ্যাপ্লাই করতে পারে। ট্যান শুড বি অবটেন বাই এভরি পার্সন, নট অল দ্য পার্সনস, বাই এভরি পার্সন হু ইজ রেসপন্সিবল ফর ট্যাক্স ডিডাকশন অ্যাট সোর্স অর ট্যাক্স কালেকশন অ্যাট সোর্স। হু ইজ রেসপন্সিবল, ট্যান can be applied by those persons who is responsible to deduct to responsible for tax deduction at source or tax collection at source. ঠিক আছে, ট্যাক্স কালেকশন অ্যাট সোর্স। TDS or TCS এর জন্য যারা রেসপন্সিবল আছে কাটার জন্য,
বা কালেক্ট করার জন্য, তারা কিন্তু ট্যানটাকে শুধু অ্যাপ্লাই করতে পারে। আদারওয়াইজ অন্য কোনো পার্সনস বা অন্য কোনো ব্যক্তি বা অন্য কোনো বডি এই ট্যানের জন্য অ্যাপ্লাই করতে পারে না বা করার দরকার নেই। ঠিক আছে? ইট ইজ ম্যান্ডেটারি টু কোড ট্যান ইন অল দ্য TCS or TDS চালান্স, যেটা আমি একটু আগে বললাম, ট্রানজাকশনস ইনক্লুডিং এনি ETDS or TCS রিটার্নস, ইনক্লুডিং এনি ETDS or TCS রিটার্নস or TDS and TCS পেমেন্ট চালান and TDS or TCS সার্টিফিকেট, যেটা আমরা ফাইনালি যার থেকে আমরা ট্যাক্সটা কেটে নিয়ে যাকে পেমেন্টটা করছি, তারা কিন্তু আমাদের কাছে এসে কিন্তু যে কোনো পার্টিরা কিন্তু যে পার্টিদের পেমেন্টের দেওয়ার আগে আমরা তার থেকে ট্যাক্সটা কেটে নিচ্ছি, যে TDSটা আমরা কাটছি, তারা পরে গিয়ে আমাদের কাছে যখন ইয়ার এন্ডিংয়ের পরে আমাদের কাছে এসে যখন তারা TDS সার্টিফিকেট চাইতে আসবে, তখন আমাদেরকে কিন্তু একটা ফর্ম 16A বাট আমাদের একটা সার্টিফিকেট তাদেরকে ইস্যু করতে হবে। সেই সার্টিফিকেটে কিন্তু TDS আর TCS সার্টিফিকেটে কিন্তু ওই যে এমপ্লয়ার বা যে যে ডিডাক্টর, সেই ডিডাক্টরে কিন্তু ট্যান নাম্বারটা মেনশন থাকতে হবে। ডিডাক্টর যদি, আমি যে অর্গানাইজেশনে কাজ করি, আমরা যদি কাউকে পেমেন্ট করি, সেখান থেকে আমাদের যদি TDS কেটে নিই, তাহলে আমাদের কিন্তু একটা ট্যান নাম্বার আছে। সেই ট্যান নাম্বারটা আমাদের ওই চালানে ওই সার্টিফিকেটে কিন্তু মেনশন থাকবে। ইট ইজ ম্যান্ডেটরি অলওয়েজ। এবার যেটা ট্যানের যে যদি তুমি নিজের ট্যান যদি অ্যাপ্লাই করতে যদি অক্ষম হও, বা তুমি যদি ট্যান যদি তোমার না থাকে কিন্তু তুমি TDS কেটে ফেলেছো, সেক্ষেত্রে একটা পেনাল্টি চার্জ। সেই পেনাল্টিটা কিন্তু সেই পেনাল্টিটা কত? 10,000 রুপিস। এবং পেনাল্টি ছাড়াও এটা কিন্তু আরও অনেক ডেঞ্জারাস কনসিকুয়েন্স হতে পারে যদি তুমি উইদাউট গেটিং দ্য ট্যান নাম্বার, designated ট্যান নাম্বার, মানে যদি ট্যান নাম্বার না থাকে, তাহলে যদি তুমি TDS কেটে নাও, তাহলে কিন্তু তোমার একটা পেনাল্টি চার্জ হতে পারে, যদি তুমি ধরা পড়ে যাও। ঠিক আছে? ধরা পড়তে তুমি বাধ্য, সেক্ষেত্রে কিন্তু তোমার একটা পেনাল্টি চার্জ, মিনিমাম একটা পেনাল্টি চার্জ হবে, সেটা হচ্ছে 10,000 রুপিস। এরপরে কিন্তু তার কনসিকুয়েন্স আরও ডেঞ্জারাস হতে পারে। ঠিক আছে? এনি পার্সন রিকোয়ার্ড টু অবটেন আ ট্যান will face difficulty filing tax returns when he or she does not apply for it. ঠিক আছে? অনেকে কিন্তু এটা চিন্তা করে না। অনেকে এখন সব কিছু এত কিছু ইজিলি অ্যাভেলেবেল হয়ে গেছে চারদিকে, মানে ইজিলি অ্যাফোর্ডেবল হয়ে গেছে। সেক্ষেত্রে অনেক অফিস প্রসিডিওর সবার জানা থাকে না, সবাই সব কিছু সেটাকে রিয়েলাইজ করতে হয়। মানুষ তো চিন্তা করে না, তো অনেক ক্ষেত্রে অনেক ভুল হতে পারে। এটা টেকনিক্যালি হতে পারে, ইন্টেনশনালি হতে পারে, আনইন্টেনশনালি হতে পারে। ট্যানটা অ্যাপ্লাই করলো না, বা ট্যান কিছু মানে ট্যানের জন্য কোনো পেপার সাবমিট করলো না, কিন্তু সে দুম করে TDS কেটে নিল, বা কিছু একটা করলো। সেক্ষেত্রে যদি আমার ট্যান নাম্বার না থাকে, সেক্ষেত্রে কিন্তু ফর ফেলিওর টু কোট দ্য ট্যান নাম্বার ইন রিটার্নস or documents will result in a penalty of 10,000 rupees. ঠিক আছে? 10,000 টাকা কিন্তু মিনিমাম জরিমানা হবে। ঠিক আছে? এবার কোন আমি যেটা একটু আগে বললাম, সেটা আমি লিস্ট করে দিচ্ছি। আমি লিস্ট করে দিচ্ছি সেটা হচ্ছে যে ট্যান শুড বি কোটেড ইন দ্য ফলোইং। কোন ডকুমেন্টসের ট্যান নাম্বারটা অ্যালটেড থাকবে, কোন ডকুমেন্টসের ট্যান নাম্বারটা মেনশন থাকতে হবে, কোন ডকুমেন্টসের। নাম্বার 1 হচ্ছে TCS or TDS স্টেটমেন্ট অর রিটার্নস। নাম্বার 1 হচ্ছে TCS or TDS, বা আমরা TDS or TCS স্টেটমেন্টস অর রিটার্নস। যে কোনো চালান, TDS এর যে কোনো চালানের ক্ষেত্রে সেটা মেনশন থাকতে হবে। চালান ফর পেমেন্ট, TDS পেমেন্টের যে চালান আমরা ফিল আপ করি, সেক্ষেত্রে কিন্তু ট্যান নাম্বারটা মেনশন থাকতে হবে। থার্ড হচ্ছে সাবমিশন অফ TDS or TCS সার্টিফিকেটস। যখন আমরা কাউকে TDS বা TCS সার্টিফিকেটস দেবো, সেই সার্টিফিকেটটা তখনই ভ্যালিড হবে যখন সেখানে ট্যান নাম্বার মেনশন থাকবে। আদারওয়াইজ সেই সার্টিফিকেটে কিন্তু তার কোনো ভ্যালিডিটি থাকবে না, তার কোনো অথেন্টিকেশন থাকবে না, তার কোনো মূল্যই থাকবে না। ঠিক আছে? নাম্বার 4 হচ্ছে কালেকশন আর সাবমিশন অফ ওয়াইড ভ্যারাইটি অফ IT ডিপার্টমেন্ট ফর্মস। IT রিলেটেড ফর্মস। ঠিক আছে? এবার ট্যানের স্ট্রাকচারটা কী হবে? আমি বলেছি ট্যান কিন্তু একটা আলফা নিউমারিক। ট্যানের হচ্ছে এটা একটা ইউনিক স্ট্রাকচার, 10 ডিজিট ইউনিক স্ট্রাকচার, যেটা হচ্ছে আলফা নিউমারিক হবে। তার ফার্স্ট যে 4 ডিজিট হবে, তার সেগুলো লেটার্সে হবে। যেমন ABCDEFG, সেগুলো লেটার্স। তার ফার্স্ট 4 ডিজিট লেটার্সে হবে। এবং ফার্স্ট যে 3 ডিজিট থাকবে, ফার্স্টের যে 3টে ডিজিটগুলো মেনশন করা থাকবে, সেই 3টে ডিজিট কিন্তু যে জুরিসডিকশনে ট্যানটা তাকে অ্যালট করা হচ্ছে, ফার্স্ট 3 লেটার্স রিপ্রেজেন্টস দ্য জুরিসডিকশন হয়ে দ্য ট্যান ইজ ইস্যুড। যে জুরিসডিকশনে IT ডিপার্টমেন্টের যে জুরিসডিকশনে
ট্যানটাকে ট্যান নাম্বারটা অ্যালট করা হচ্ছে, সেই জুরিসডিকশনের একটা ইউনিক নাম্বার থাকে। সেই নাম্বার সেই নাম্বার বলতে সে একটা অ্যালফাবেটিক্যাল একটা নাম্বার থাকবে, অ্যালফাবেটিক্যাল একটা তোমার আইডেন্টিটি থাকবে। সেইটা হচ্ছে ফার্স্ট থ্রি লেটার্স হচ্ছে সেই আইডেন্টিফিকেশন। দ্য ফার্স্ট থ্রি লেটার্স রিপ্রেজেন্ট দ্য জুরিসডিকশন হোয়ার দ্য ট্যান ইজ ইস্যুড। The fourth letter is initial of the entity or individual applying for the TAN. যে এন্টিটি বা যে অর্গানাইজেশন তার ফার্স্ট তার যে ইনিশিয়াল, তার যে একটা ইনিশিয়াল আইডেন্টিফিকেশন, সেই আইডেন্টিফিকেশনের যে লেটারটা সেটা হচ্ছে 4 ডিজিট হবে। নেক্সট ফাইভ ডিজিটটা কিন্তু নিউমারিক্যাল হবে, মানে নাম্বারে হবে। 4টে ডিজিট হয়ে গেল তোমার অ্যালফাবেটসের, তার মধ্যে তার 3টে ডিজিট, ফার্স্ট যে 3টে অ্যালফাবেটিক্যাল যে ডিজিট আছে সেইটা কিন্তু তুমি যে ইনকাম ট্যাক্সের যে জুরিসডিকশনের মধ্যে তুমি পড়ছো, অর্থাৎ যে জুরিসডিকশনের থেকে তোমাকে ট্যানটা অ্যালার্ট করা হচ্ছে সেইটা ইউনিক একটা আইডেন্টিটি 3টে লেটার দিয়ে তো হলো। নাম্বার 4 হচ্ছে যে অর্গানাইজেশন যে অ্যাপ্লাই করছে বা যে বডি অ্যাপ্লাই করছে বা যে ইন্ডিভিজুয়াল ট্যান অ্যাপ্লাই করছে তার ইনিশিয়াল। এবং নেক্সট যে 5 ডিজিট আছে সেই 5 ডিজিট হচ্ছে কিন্তু নিউমারিক্যাল। কি? দ্য নিউমারিক্যাল ইন দ্য মিডল আর ইউনিক নাম্বার জেনারেটেড বাই দ্য সিস্টেম, মানে যে সিস্টেমে বসে তুমি যে সিস্টেম তোমাকে ট্যানটা জেনারেট করছে বা ট্যানটা জেনারেট করে তোমাকে যে ট্যান নাম্বারটা যে যেটা তোমাকে ফাইনালি তোমাকে হ্যান্ড ওভার করছে, সেই সিস্টেম কিন্তু যে ডিপার্টমেন্ট আর কি এই ট্যানটা ইস্যু করছে, সেই ডিপার্টমেন্টের একটা ইউনিক একটা নাম্বার জেনারেট হয়। সেই নাম্বারটা হচ্ছে সেই যে মিডলের যে নাম্বারটা, সেই নাম্বারটা হচ্ছে সেই মিডলের নাম্বারটা, যেটা হচ্ছে ইউনিক নাম্বার। প্রত্যেক ইন্ডিভিজুয়াল বা প্রত্যেক এন্টিটির ক্ষেত্রে সেই নাম্বারটা কিন্তু সেম হবে না, আলাদা হবে। The last digit is the letter at the end. The last digit is the letter at the end. The last one letter is a unique letter generated by the system. এটাও একটা লেটার, লাস্ট যে লেটারটা থাকবে সেটা কিন্তু লেটারে থাকবে, লাস্ট যে ডিজিট থাকবে সেটা লেটারে থাকবে। সেই লেটারটা কিন্তু কি হবে? দ্য লাস্ট ওয়ান লেটার ইজ আ ইউনিক লেটার জেনারেটেড বাই দ্য সিস্টেম। ঠিক আছে, এবার নেক্সট হচ্ছে তোমার আমি যদি পরের ক্লাসে আলোচনা করি বা ওটা অ্যাপ্লিকেশন, ওটা আবার না তোমার না জানলেও চলবে। যখন তোমরা প্র্যাকটিক্যালি কিছু করবে, অর্গানাইজেশনে কাজ করবে বা তোমার উপর যদি রেসপন্সিবিলিটি থাকে, তখন এটা নিয়ে আলোচনা। ট্যান অ্যাপ্লিকেশন প্রসেস, এটা অফলাইনেও হয়, অনলাইনেও করা যায়। ঠিক আছে, এটা একটা প্রসিডিওর আছে। ফর্ম 49B ভরতে হয়, যাই হোক। তো সেটা ট্যানের জন্য অ্যাপ্লিকেশন প্রসেস যেটা যেটা এখনো পর্যন্ত আছে, সেই ফর্মটা হচ্ছে ফর্ম 49B। সেই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাকে ফিল করতে হবে এবং সাবমিট করতে হবে, এর মধ্যে বিভিন্ন ডকুমেন্টেশনস জমা দিতে হবে, এরকম ব্যাপার আছে। তো যাই হোক, তো আমি ট্যান সম্বন্ধে একটা আইডিয়া, তোমাদের ওভারঅল আইডিয়া আশা করি দিলাম, এবং এটা তোমরা নোট ডাউন করবে। আমি যে নোটটা বানিয়েছি সেটা আমি পরে এই TDS এর মধ্যেই এটা ঢুকিয়ে দেবো, TDS এর মধ্যে এটা মার্চ করে দেবো, করে আমি একটা জিস্ট আমি পরে আলোচনা করে দেবো, যাতে নোট ডাউনের সুবিধা হয়, আস্তে আস্তে বলে দেবো। তো তার ট্যান সম্বন্ধে তোমরা বুঝতে পারলে বন্ধুরা, যে আমি গতকাল যে TDS এর ডিডাকশনের জন্য বা ডিডাকশনের যে ক্রাইটেরিয়া আলোচনা করেছিলাম, সেখানে ট্যান কথাটা ইউজ করেছিলাম। আজকে ভিডিওটা আমি সেই কারণেই করলাম যে হোয়াট ইজ ট্যান, ট্যানটা কেন ট্যানটা লাগে বা ট্যানটা কি। মানে এই ট্যানটাই কিন্তু কোনো ইন্ডিভিজুয়াল বা কোনো এন্টিটি বা কোনো বডিকে সেগ্রিগেট করছে হোল ওয়ার্ল্ডের সাথে, যারা কিনা দুম করে TDS কাটতে পারবে। মানে ভারতবর্ষের কনটেক্সটেই বলছি, সবাই কিন্তু যে কেউ কিন্তু যা কিছু, আমি যে একটা আমার বাড়িতে একটা কাজ করালাম, একটা যে কোনো কনস্ট্রাকশনের যদি কাজ করাই বা যে কোনো কাজ করাই বা যে কোনো রকমের রিপেয়ারিং ওয়ার্ক করাই, আমি দুম করে TDS কেটে পেমেন্ট দেবো, এরকম তো হতে পারে না, কারণ আমার কোনো ট্যান নেই, আমার নিজের কোনো ট্যান নেই। যার কাছে ট্যান আছে, যে ট্যান অ্যাপ্লাই করতে পারে বা যার কাছে ট্যান নাম্বার ডেজিগনেট করা আছে, সেই একমাত্র TDS কাটতে পারে। ঠিক আছে, প্যান আর ট্যান দুটোই কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এটা যে যখন কোনো ডিরেক্টর যখন কোনো পেমেন্ট দেওয়ার আগে কোনো TDS কাটবে, তাকে তার যে ডেজিগনেটেড ট্যান নাম্বার, তার যে পার্সোনাল ট্যান নাম্বার, সেই ট্যান নাম্বারটা কিন্তু কোটেড থাকতে হবেই। আদারওয়াইজ সে যখন কোনো ভবিষ্যতে যখন TDS সার্টিফিকেট দেবে সেই পার্টিকে, যে TDS কাটা হয়েছে বলে, সেই সার্টিফিকেটে কিন্তু যদি ট্যান নাম্বার না থাকে, তাহলে সেই সার্টিফিকেটে কিন্তু কোনো মতেই ভ্যালিড হবে। এবং এই ট্যান মানে ট্যান, তুমি যদি ট্যানটা অবটেন না করে যদি TDS কেটে দাও, তাহলে কিন্তু তার কনসিকুয়েন্স বা তার রেজাল্ট কিন্তু খুব ফ্যাটাল হতে পারে। মিনিমাম পেনাল্টি হচ্ছে 10,000 টাকা। এরপরে আর কি তোমার সাজা হবে বা কী হবে, এটা আপডেটেড
সিচুয়েশন বুঝে তোমাদেরকে জানানো হবে, জানিয়ে দেবো, কিন্তু এর মিনিমাম একটা পেনাল্টি হচ্ছে 10,000, এটা আমি জানি, ঠিক আছে? তো এই গেল ট্যান বন্ধুরা। নেক্সট আমি আমার টিডিএস নিয়ে আলোচনাটা কন্টিনিউ করব। নেক্সট আমি টিডিএসের যে বিভিন্ন পেমেন্টের যে কোন কোন পেমেন্টের ওপর টিডিএস কাটা হয়, সেই যেমন স্যালারি পেমেন্ট আছে, কমিশন আছে, রেন্ট আছে, সেই সমস্ত অ্যাসপেক্টসগুলো বা সেই সমস্ত পেমেন্টের ক্যাটাগরিগুলো নিয়ে আমি আলোচনা করবো নেক্সট ভিডিওতে। ওকে, শুভরাত্রি বন্ধুরা, তোমরা ভালো থেকো।